ঠিক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আমি কেন তোমার সুবহানাল্লাহ নিতে চাই জানোনি? এক নাম্বার হলো আমি দুনিয়ার হায়াতে নাই, দুনিয়ার জমিনে নাই। কারণ দুনিয়ার জমিনটা বড় উর্বর জমিন, ওইখানে বৈশা একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এক মিজান সওয়াব দান করেন। এক নাম্বার আমি দুনিয়ার জমিনে নাই, দুই নাম্বার আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার টাইম শেষ হয়ে গেছে। যদিও আমি 300 বছর নামাজ আদায় করতেছি, 300 বছরের নামাজে আমার বিন্দু পরিমাণে কোনো ফায়দা হয় নাই, বিন্দু পরিমাণে কোনো লাভ হয় নাই। কিন্তু আমি কেন নামাজ পড়তেছি? দুনিয়ায় বৈশা আমার সাথে নামাজের সাথে বড় সম্পর্ক ছিল। এই জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ তুমি আমাকে কবরের জগতে নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা আমার দরখাস্ত কবুল কইরা আমাকে নামাজের সুযোগ করে দিয়েছে। কিন্তু এই নামাজ দ্বারা আমার কোনো ফায়দা হয় না। কিন্তু তুমি যে দুনিয়ার বৈশা একবার সুবহানাল্লাহ বলেছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা গাছ বানায় দিয়েছে। নবী আমার বলেন, দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। ও কলেজের যুবক, এই জন্য দুনিয়ায় বৈশা যে যত কামাই করতে পারবা, যত সুবহানাল্লাহ বলবা আল্লাহ তাআলা নেকি লিখবে, যত আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ তাআলা নেকি লিখবে, যত সিজদা দিবা আল্লাহ তাআলা নেকি লিখবে। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে আর কোন কাজে আসবে না, কাজে আসবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা তার গোলামের জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই সংক্ষিপ্ত হায়াতের ভিতরে যারা ঈমানকে মজবুত করবে, আমলে সালেহ করবে, ঈমান মজবুত কইরা আমলে সালেহ করে দুনিয়া থেকে বিদায় নিবে, রব বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। লম্বা চড়া কথা বলার সুযোগ নাই রে বাবা, একটু অল্প সময় কথা বলবো, দিলের কানটা লাগায় দাও। আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত বানায় রাখছে, কত সুন্দর জান্নাত। কই যেই জান্নাতের বয়ান কোন জবান দিয়ে এখন পর্যন্ত হয় নাই, যেই জান্নাত সম্পর্কে বলে কোন ব্রেন চিন্তা করে এখন পর্যন্ত বের করতে পারে নাই, যেই জান্নাত সম্পর্কে কোন কান এতক্ষণ পর্যন্ত তার সৌন্দর্য, তার নাজ নেয়ামতের বয়ান কোন কান শুনে নাই, কোন চক্ষু এখন পর্যন্ত দেখে উপলব্ধ করতে পারে নাই। এত জান্নাত, এত আরাম আয়েশের জায়গা জান্নাত। ও কলেজের যুবক, দুনিয়ায় আমল কইরা ঈমানকে মজবুত কইরা আমলে সালেহ করে যদি বিদায় নিতে পারো, আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। কেমন জান্নাত, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, সবচেয়ে ছোট জান্নাতীকে যে জান্নাত খানাও দিবেন, ও জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নেয়ামতের ভিতরে বিভোর থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি, ও আমার বান্দা সালাম গ্রহণ করো। সব জান্নাতীরা উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, দেখবে না, দেখবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি যে তোমাদেরকে নাজ নেয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে অপর আরেক শ্রেণীর আশিক বান্দারা বলবে আল্লাহ না না না, আমরা পাই নাই। আল্লাহ বলবে, বান্দা আমি হুর দেওয়ার কথা তোমরা কি পাও নাই? বলবে আল্লাহ অবশ্যই পেয়েছি। আমি গলমান দেওয়ার কথা পাও নাই? বলবে পেয়েছি। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর আমি দেওয়ার কথা বলেছি, পাও নাই? বলবে পেয়েছি। এ দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতীকে দিব, তোমরা কি পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা কি পাও নাই? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ওগো মালিক, আমি জান্নাত পাইলাম, জান্নাতের
নাজ নিয়ামত গুলো পাইলাম, কিন্তু মওলা যেই জন্য আমি জান্নাতে আসলাম, তোমার দিদারের জন্য জান্নাতে আসলাম, তোমার মোলাকাতের জন্য জান্নাতে আসলাম। তোমার হাবিব বলেছে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়, জান্নাতে গেলেও ওইভাবে নাকি তোমাকে দেখা যাবে ধাক্কা ধাক্কি ছাড়া। আয় আল্লাহ, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গেলমান পাইলাম, জান্নাতের নাজ নিয়ামত গুলো পাইলাম, কিন্তু মওলা এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই, দিদার পাই নাই। আসলে আমি কিছুই পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার 70,000 পর্দা থেকে একটা উঠাইয়া ফেলবে। সব জান্নাতীরা দেখা মাত্রই টাস করিয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। ও কলেজের যুবক, মানুষগুলো সব অজ্ঞান অবস্থায় পড়ে যাবে। 1 নয় 2 নয় 40,000 বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আয় আল্লাহ তোমার নূর এত কঠিন, আমাদের চোখে বরদাস্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। এরে বান্দা, আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, মালিকের দাওয়াত কবুল করার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বাহিরে যারা দাঁড়ানো আছেন তারা বুঝি আমার মালিকের দাওয়াত চায় না? যদি চেয়ে থাকো অল্প সময়ের জন্য আজকে বুজুর্গদের মজলিসে চলে আসো, আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে প্যান্ডেলে চলে আসো। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি হাত উঠাইয়া দোয়া করব ওই যুবকগুলোর জন্য। আল্লাহ যারা এই মুহূর্তে প্যান্ডেলে আসতেছে তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও, বলুন আমিন। এই যুবক যারা দাঁড়ানো আছে, ভিতরে আসা যায় না একটু? আমি তো জানি আমি ছোট মানুষ, আমার কথা ভালো লাগবে না, কিন্তু আজকে যারা আসবেন তারা অনেক উঁচু মাপের লোক, অনেক বড় ইনশাআল্লাহ। এই পাশে ছাত্র ভাইরা যারা আছো, তোমরা বসলে কি গুনাহ হবে? যদি মনে করো গুনাহ হবে তাহলে চলে যাও, কোনো বাধা নাই। আর যদি মনে আর সওয়াব হবে তাহলে নেকির জন্য বসতে হবে না ইনশাআল্লাহ। এখন অনেকে প্যান্ডেলের পিছনে যায় বাবা, যার কলিজা আমার নবীর মহাব্বত আছে তারা ভিতরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কি ভাই দ্রুত ইনশাআল্লাহ। এই যে হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বসে যান। এই যে যুবক ভাইরা, ওই সাদা শার্টওয়ালা প্যান্ডেলে আইসা আবার চলে গেল কেন? এদিকে আসো। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। হ্যাঁ, এই যে গেঞ্জি, কালো গেঞ্জিওয়ালা, সাদা কালো গেঞ্জি, এদিকে আসো ভিতরে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। রাগ করতেছেন? কথা বোঝা যায় না। রাগ করতেছেন? চলবে। মালিকের দাওয়াতে উপস্থিত হতে চান কে কে? চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন। এই প্যান্ডেলে যারা আছে আল্লাহ তোমার দাওয়াতে কবুল করে নাও। আল্লাহ জোরে বলো না আমিন। রবের দাওয়ার রব দাওয়াত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, জান্নাতীদেরকে দাওয়াত দিবেন। যারা জান্নাতের মেহমান আল্লাহ তাআলা নিজে তাদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে এই বিশাল এক প্যান্ডেল করবেন, বিশাল বড় স্টেজ থাকবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয় কত বড় প্যান্ডেল! কয় প্যান্ডেলের ভিতরে প্রত্যেক জান্নাতের নামে নামে আল্লাহ তাআলা মুতির মেহরাব রাখবে। প্রত্যেকের নামে নামে আল্লাহ তাআলা মুতির মেহরাব রাখবে। স্টেজের ভিতরে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলের নাম খোদাই কইরা কইরা আল্লাহ তাআলা আলিশান সিংহাসন রাখবেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওই সিংহাসনের মাঝে আরো 2টা আলিশান সিংহাসন থাকবে। একটা হলো সভাপতির আর একটা হলো প্রধান অতিথির। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, সকল জান্নাতীরা মালিকের দাওয়াত কবুল কইরা গ্রহণ করবে, আসন গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গিলমানদেরকে অর্ডার করবে শারাবান তাহুরা পান করাও। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল একটু হামদি বারি তাআলা তেলাওয়াত করো। যেই মাত্র হামদে বারি তাআলা তেলাওয়াত করবেন আর শারাবান তাহুরা ঠোঁটের ভিতরে লাগবে, ও জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইসরাফিল তুমি হামদে বারি তাআলা বন্ধ করো, এবার আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন দাউদ। কয় দাউদকে আমি সবচেয়ে সুন্দর কণ্ঠ দিয়েছি, আমি দাউদের মতো কণ্ঠ আর কাউকে দেই নাই। দাউদ যখন জবুর কিতাব তেলাওয়াত করত, আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া তেলাওয়াত শুনতো। দাউদ যখন জবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের মাঝখানের আয়েশা তেলাওয়াত শুনতো। এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ দাউদকে দিলাম। ও দাউদ একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই মাত্র তেলাওয়াত করার জন্য বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে গা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, মানুষগুলো তেলাওয়াত শুনে না পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো বড় পাগল পারা হয়ে যাবে। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। এরে দাউদ, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য বাইতুল্লাহর সামনে ঘাড়ের উপরে উটের নারী বুড়ি নিয়ে বৈশা তুমি থাকো নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব একটু তেলাওয়াত করেন। ওগো বন্ধু, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি, আপনার সাহাবীরা তেলাওয়াত শুনছে, কিন্তু আপনার আখির জামানার উম্মতগুলো আপনার তেলাওয়াত শুনে নাই, ওরা বড় পাগল, আপনার তেলাওয়াত শোনার জন্য বড় পাগল। ওগো বন্ধু, আপনি একটু তেলাওয়াত করেন। এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, ও কলেজের যুবক কেমনে বুঝাইলে বুঝবে রে বাবা। এই কোরআনের জন্য নবী আমার কত কষ্ট করেছেন, একটু দিনের কানটা লাগায় দাও। নবী আমার উহুদের ময়দানে যখন হাজির হয়ে গিয়েছেন, নবী আমার সেনাপতির দায়িত্ব পালন করতেছেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, আল্লাহর হুকুমতকে বিজয় করার জন্য নবী আমার যুদ্ধের ময়দানে হাজির। কাফেররা আমার নবীকে একের পর এক আঘাত করে, আমার নবীকে আঘাত করতে 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 এত জোরে আঘাত করে দেয়, নবীর লোহার হেলমেট ভেঙা লোহার আংটা মাথার ভিতরে ঘাতিয়া যায়, আবার এত জোরে আঘাত করিয়া দেয় নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার গুরাইয়া উহুদের ময়দানে পড়িয়া যায়, উহুদের গুহায় পড়ে যায়। কাফেররা ছড়ায়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর দুনিয়ায় নাই। যেই মাত্র সংবাদ উহুদের ময়দানে ছড়াইয়া দেয়, আমার নবীর সাহাবীরা বড় পাগল পারা হয়ে যায়। ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় বেঁচে থাকার দরকার নাই। সাহাবায়ে কেরাম বড় পাগল পারা হয়ে যায়। হযরত আলী বলেন, আমি এই দৃশ্য দেখা বড় পাগল হয়ে গেলাম। একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে এদিকে রহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে এদিকে রহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে একটা ডাক দিলাম, আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। আয় আল্লাহ, আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। আয় আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। আলী বলেন, আমি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে নাই। আলী বলে, আবার নবী কোথায়? হযরত আলী বলেন, আমি একটা দূর দিলাম, যা দেখি রহমাতাল লিল আলামিন নবী, তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে পয়রা, উহুদের গুহায় পয়রা নবী আমার কান্নার আওয়াজ। হযরত আলী বলেন, আমি যখন সামনের দিকে আগাইতেছিলাম, আমি যত আগাই দেখি নবীর কান্নার আওয়াজ আমার কানের ভিতরে আসে। আমি শুনি তখনও নবী আমার উম্মতের জন্য কাঁদে আর ডাক দিয়া কয়, আল্লাহ,
দুইটা দান শহীদ করেছি, তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে ধ্বংস করে দিও না। হযরত আলী বলেন, আমি যখন সামনে আগাইলাম, নবী আমার তাকাইয়া বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, দেখ এই দুইটা দাঁত ওরা আমার ভেঙে দিয়েছে। ও আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, পারবানি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে? ও কলিজার যুবক, এইখানে অনেক হাজী সাহেবগণ আছেন, অনেক আল্লাহর আশিক বান্দা আছেন, যারা বাইতুল্লাহর সামনে দাঁড়াইছে। যখন হাজী সাহেবরা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়, বাইতুল্লাহ জিয়ারত করে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে সাফা মারওয়ায় দৌড়ায়, নবীর রওজায় দৌড়ায়, কিন্তু যখন উহুদের পাহাড়ের গুহায় যখন যায়, হাজীর চোখ দিয়া টল 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 করে অশ্রু ঝরতে থাকে। ডাক দেয়া বলি, হাজী তুমি কেন কাঁদো? হাজী বলে, হুজুর এই জায়গাটা হলো আমার নবীর রক্ত মাখা জায়গা, ওরা আমাকে আমার নবীকে আঘাত করে এই গুহার ভিতরে পালাইয়া দিয়েছে। যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীকে ওরা এত বড় এমন আঘাত করেছে, নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া গেছে। ও হুজুর, আমি আমার নবীর মোহাব্বতে কান্না করি। এই ময়দানে তাকাইয়া দেখো, কত আল্লাহর বান্দার চোখে পানি, আমার নবীর কথা শুনি না চোখে পানি চলে আসছে। ও কলিজার যুবক, নবী আমার বলে, আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে দুইটা লোহার আংটা ঢুকিয়ে গেছে, পারবানি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পরে না পরা হারাম, ওই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ও কলিজার যুবক, আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে গা। হযরত আলী বলেন, আমি নবীকে ধরলাম, নবীকে বসাইলাম, নবীর লোহার আংটা বের করে দিব। এমন সময় এক সাহাবী ডাক দিয়ে বলে, আলী তুমি বের করার দরকার নাই, তুমি নবীকে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন কামড় দেয়, এত মজবুত করে আমার নবীর মাথার ভিতরে লোহার আংটা গেঁথে যায়, বের হইতে চায় না। এরপর সাহাবী যখন টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। সাহাবী মুখটা চাপা দিয়ে পিছনের দিকে চইলা যায়। নবী ডাক দিয়া বলেন, সাহাবী কি হয়েছে? সাহাবী মনে মনে ভাবে, নবী যদি শুনে আমার দুইটা দাঁত ভেঙে গেছে, নবী বড় কষ্ট পাবে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই হয় নাই। এমন সময় এক সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা তাকাইয়া কি দেখো, আমার নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির করিয়া নবীর রক্তগুলো চাইটা 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 পান করিয়া নেয়। ও কলিজার যুবক, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী তুই কি আমার রক্ত পান করতেছ না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করতেছ? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, আমার কলিজার টুকরা সাহাবী যারা শাহাদাত বরণ করেছে, সব লাশগুলোকে একত্রিত করো। সাহাবায়ে কেরাম একত্রিত করলেন। নবী কয়, সকলকে বিনা গোসলে দাফন দিবা, লাশগুলো সারিবদ্ধ করে বসায় রাখো। নবী ডাক দিয়া বলে, শোয়া রাখো। নবী বলেন, কয়টা লাশ গুনিয়া বের করো। সাহাবায়ে কেরাম দেখে 68টা লাশ পাওয়া যায়। নবী ডাক দিয়া কয়, না না, আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে 70টা উট কুরবানি করতেছি। তার মানে আমার বুঝতে বাকি নাই, আমার প্রাণ প্রিয় 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। নবী ডাক দিয়া বলে, আরো 2টা লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন লাশ খোঁজার জন্য বের হয়ে যায়, হঠাৎ করে এক সাহাবী চিৎকার মারিয়া বলে, নবী এই যে একটা লাশ দেখা যায়, ওগো নবী এই লাশটার দিকে একটু তাকায় দেখেন, চেনা যায় না, নাক কাটা, কান কাটা, চোখগুলো কে যেন পুড়িয়ে ফেলছে। নবী গো অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করে ফেলছে, হাত কাটা, পা কাটা। নবী শুধু হাত পা কাটা তা না, বুকটা ফাইরা কে যেন কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া পালা রাখছে। ও নবী এই যে একটা লাশ দেখে চেনা যায় না, মাথাটা ফাটাইয়া কে যেন খলিটা মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া পালা রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার কান্না শুরু করে দিলেন। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম এইটা কার লাশ তোমরা কি জানো?
এ সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি জীবনে কোনোদিন আমার বাবাকে বাবা বনিয়া ডাক দিতে পারি নাই। আমি আমার মায়ের আদর্শ আছেন 6 বছর বসেই আমি হারায় ফেলছি। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো যার মা নাই, বাবা নাই। এমন কোন অসহায় আল্লাহর বান্দা আছো আমার নবীর মতো বড় এতিম, আর জীবনে কোনোদিন মাকে মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারবা না। হাতটা একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, তাকাইয়া দেখো এই ময়দানে কত আল্লাহর বান্দা যাদের মা নাই, বাবা নাই। সবাইরে বলি নাই, যার মা নাই, বাবা নাই তারা হাত জাগাও। আল্লাহ, তাকাইয়া দেখো কত আল্লাহ তোমার বান্দা মা হারাইয়া কান্দে, বাবা হারাইয়া কান্দে। ও আল্লাহ, এই মুহূর্তে যারা আল্লাহ মা হারা, বাবা হারাতি, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলিজার যুবক, কেমন করে বুঝাইনে বুঝবেন রে বাবা? নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। এ সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো রে সাহাবায়ে কেরাম? যেই চাচা আমাকে বড় আদর করে বুকে টাইনা নিত, যেই চাচা জীবনে কোনোদিন সন্তান নাই কিন্তু আমি মুহাম্মদকে সন্তানের মতো আদর করত, আমাকে পিঠে কইরা রাস্তার অলিতে গলিতে মক্কার ভিতরে ঘুরতো, আমাকে বড় আদর করে বুকে টাইনা নিত। এ হলো আমার ছোট চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করে দিয়েছে, ওরা আমার চাচাকে টুকরা টুকরা করে দিয়েছে। এ সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখো আমার চাচাকে কেমনে ওরা হত্যা করেছে। নবী আমার লাশের কিনারায় বইসা চোখের পানি সাইরা সাইরা কান্না করে। নবী আমার পাগড়িটা কইলা বিছাইয়া এক একটা অঙ্গ পাগড়ির উপরে রাখে। নবী আমার প্যাকেট কইরা এরপর 68টা লাশের কিনারায় রাইখা দেয়। এমন সময় তাকাইয়া দেখে কে যেন দৌড়ায় আর ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। দৌড়ায় আওলা কেশ পাগল বেশ বিয়ার সাজে সজ্জিত, দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি, যার বিবাহ পড়াইয়া আপনি যুদ্ধের ময়দানে আসছেন, ওই আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া কয়, মহিলা, আমার হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা আমার কাছে শোয়া ছিল নাপাক অবস্থায়। এমন সময় কে যেন মদিনার অলি গলি দিয়া দৌড়ায় আর বলে, এ নবীর সাহাবীরা, এখনো কি ঘুমাইয়া থাকবা? এখনো কি শুনো নাই আমার নবী আর দুনিয়ায় নাই? তোমাদের কানে কি আওয়াজ যায় না আমার নবী দুনিয়ায় নাই? সাহাবী যখন আওয়াজ দেয়, আমার স্বামীর কানে যখন আওয়াজ পৌঁছায়, সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া জামাটা গায়ে দিয়া তরবারি টেনে দৌড় শুরু করেছে। আমি ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী, তুমি কই যাও? তুমি তো নাপাক। এই বলে জামাটা টান দিয়া দৌড়লাম। ডাক দিয়া বলে, বিবি, ছেড়ে দাও, ছেড়ে দাও। এরে বিবি, আমি কার জন্য গোসল করব? তুমি কি শোনো নাই আল্লাহর নবী দুনিয়ায় নাই? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালা থাকবে না, হানজালা থাকতে চায় না। বিবি, বিদায় দে, বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির ব্যবস্থা করো, হানজালার লাশ খুঁজে বের করো। যখন হানজালার লাশ খুঁজতে বের হয়, এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে যায়। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, হানজালার লাশ
লাশ খোঁজার দরকার নাই, একটু আসমানের দিকে তাকান। আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইতে বলছে, নবী তাকাইয়া দেখে হানজালার লাশ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি পানি দিয়া গোসল করায় দিয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আর হানজালার লাশ খোঁজার দরকার নাই, আর হানজালার লাশ খোঁজার দরকার নাই, পানিরও দরকার নাই। রাসূলের সাহাবীরা বলেন, নবী কেন হানজালাকে কি আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে? মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাপাক, এই জন্য কি আল্লাহ তাআলা আমার স্বামীকে জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে। ও নবী, কেন গোসল দিবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয়, মহিলা, যেই হানজালা আমি নবীর জন্য গোসল ভুইলা যায়, ওই হানজালাকে আমার আল্লাহ ভুলে না, ভুলে না, ভুলে না। আমার আল্লাহ নিজে জিম্মাদার হইয়া জান্নাতি পানি দিয়া আসমানে আল্লাহ তাআলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। এ কলেজের যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, আজকে দাউদ আমার কোরআন তেলাওয়াত করবে না, আজকে একটু আপনি তেলাওয়াত করেন। যেই মাত্র নবীকে আমার তেলাওয়াত করতে বলবে, নবী সূরা ইয়াসিন, কোরআনের রূহ, যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। ও কলিজার যুবক, আমি আমার নবীর তেলাওয়াত এখন পর্যন্ত শুনি নাই, কিন্তু কারি সাহেবের জবানে যখন তেলাওয়াত শুনি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই জান্নাতে যখন নবী আমার তেলাওয়াত করবেন, কত মজা, কত স্বাদ, কত স্বাদ। এই জন্য বাবা, যারা জান্নাতে নবীর তেলাওয়াত শুনতে চাও, আল্লাহ তাআলার তেলাওয়াত শুনতে চাও, দুনিয়া যেমনে সামনে চললে হবে না, উল্টা পাল্টা চইরা আল্লাহ তাআলার তেলাওয়াত শোনা যাবে না। আল্লাহ তাআলা যখন আমার নবী তেলাওয়াত করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, হঠাৎ করে আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব আমার, তেলাওয়াত বন্ধ করেন। ওগো বন্ধু, আপনি তেলাওয়াত বন্ধ করেন। আমি আল্লাহকে জীবনে আমার বান্দা দেখে নাই, সারা জীবন পড়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বারবার আমার বান্দা তেলাওয়াত করেছে, কিন্তু আমি রহমানকে দেখে নাই। আজকে আমি আল্লাহ ৭০,০০০ পর্দা উঠাইয়া আমার বান্দার সাথে আমি আল্লাহ মুলাকাত কইরা আমি আমার বান্দাকে আমার তেলাওয়াত শোনায়া দিব, আমার কথার আওয়াজ শোনায়া দিব। যেই মাত্র আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দা উঠাইয়া দিবে, আল্লাহর আশিক বান্দারা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবো, আমার আশিকের দল সারা জীবন পড়েছে আর রহমান, আর রহমান, আর রহমান, তাকাইয়া দেখ আর রহমান। ও বান্দা, তাকাইয়া দেখ, আমি রহমান, আমি রহমান তোদের সামনে তেলাওয়াত করতেছি। যেই মাত্র আল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার নূরের দিকে যখন তাকাইবে, বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। ও কলিজার যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই, আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে বাবা। তবে আজকের এই ভূমিকম্প থেকে এটাই শিক্ষা নাও, যখন জালজালা শুরু হয়ে যাবে, কম্পন যখন শুরু হয়ে যাবে রে বাবা, ওই কিয়ামতের আওয়াজ যখন শুরু হয়ে যাবে, পালাইবার কোনো সুযোগ নাই, পালাইবার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ যেহেতু নিয়েই আসছেন, আজকে এই দামি মজমায় যেহেতু আল্লাহ বসাইছেন, আজ থেকে নিয়াত করো আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, পরনিন্দা করবা না। ও কলিজার যুবক, কোন বেগানা নারীর সাথে উল্টা পাল্টা সম্পর্ক করবা না, কোনোদিন সুদ খাইবা না, ঘুষ খাইবা না। আল্লাহ তাআলার খাঁটি গোলাম হইয়া দুনিয়ার থেকে বিদায় নিব। তওবা করতে যদি মনে চায়, ও বাবা, আমি তোমাদেরকে কি বলবো, আমার মতো তো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার মতো নাফরমান আর কেউ নাই। ও কলিজার যুবক, ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এই জন্য হাতে ধরি, পায়ে ধরি। কোন যুবক যদি বলো, হুজুর আপনি আমার পায়ে ধরলে স্টেজে আমি আর গুনাহ করব না, আল্লাহর কসম বাবা, আমি তোমার পায়ে হাত দিতে রাজি, তারপরও গুনাহ চাইরো না, আর নামাজ চাইরো না, বেপরদায় চইরো না। যদি তওবা করতে মনে চায়, তওবা করতে যদি মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে
আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দেয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দেয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দেয়া বলো আল্লাহ। একটু গুনার কথা স্মরণ করিয়া আজকের যে কম্পন শুরু হয়ে গেছে একটু চিন্তা করো আর ডাক দাও আল্লাহ। যদি আজকের কম্পনেই যদি আমার জীবনটা শেষ হয়ে যাইত, এত গুণে আমার জানাজা হয়ে যাইত, আমাকে অন্ধকার কবরে রাইখা দিত। আল্লাহ মাপ চাই, আর গুনাহ করব না, করব না। বলো বলো আল্লাহ মাপ চাই, আর গুনাহ করব না, করব না, করব না। আয় আল্লাহ আর পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বিপর্দায় চলব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ও কলিজার যুবক, ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। একটু সময় একটা দাওয়াত দেয়া যায়। এই যে বয়ানগুলো করলাম, এরকমই কিছু বয়ান হয় যেখানে মানুষগুলো চোখের পানি সাইরা সাইরা কান্দে। শুধু তাই না, শুরুতে জিকির করলাম, অনেক আল্লাহর বান্দা কয় হুজুর জিকিরে মজা। কয় আমার জিকিরে কি মজা, আমি জিকির করলে কি মজা। এমন মজা যদি পাইতে চাও, যখন লঞ্চগুলো সদরঘাট থেকে সাইরা ভোরবেলা যখন চরমনের ময়দানে যখন পৌঁছায়, আল্লাহ পাকের জিকির যখন শুরু হয়, যদি শক্ত দিলওয়ালা মানুষ ওই ময়দানে যায়, আল্লাহ তাআলা দিলটাকে নরম বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত দিলাম। জীবনে তো অনেক অনুষ্ঠান করলাম, একটু হাসার জন্য কত কৌতুক করলাম, মোবাইলে কৌতুক বললা, সিনেমা বললা, কক্সবাজার গেলা, বন্ধু বান্ধব মিলা আড্ডা দিলা। আজকে 3টা দিনের জন্য একটু নিয়াত করো। আগামী 26, 27, 28 নভেম্বর, 26, 27, 28 নভেম্বর চরমনের বার্ষিক মাহফিল। কত আল্লাহর বান্দা এখান থেকে চরমনের ময়দানে যাবে। অনেক মজুকি চরমনায় যাইয়া মদ ছাইরা দিয়েছে, অনেক বেনামাজি নামাজওয়ালা হয়ে গেছে, অনেক দাড়িবিহীন মানুষগুলোর দাড়িওয়ালা হয়ে গেছে, টুপিবিহীন মানুষগুলো টুপিওয়ালা হয়ে গেছে, হাতে দড়ি পায়ে দড়ি। বাবা 3টা দিনের জন্য আল্লাহকে পাওয়ার জন্য চরমনের ময়দানে যাইও, আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে যাইও। যেখানে আল্লাহওয়ালার আছে, যেখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকাবের বুজুর্গদেরকে পাইবা, সেখানেই যাইবা। যদি আল্লাহকে পাইতে চাও, তাদের কদমে নিজেকে সুপায়া দাও, আল্লাহ তাআলা তোমাকে ওলিদের, তোমার নামটা ওলিদের খাতায় উঠায়া দিবে ইনশাআল্লাহ। নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ আগামী 26, 27, 28 নভেম্বর চরমনের ময়দানে যাব। আল্লাহ কবুল করেন, বলে আমিন। কি বলেন, একটু নিয়াত করা যায় না ইনশাআল্লাহ? ঘুরতে তো কক্সবাজার গেলাম, কত জায়গায় অনুষ্ঠানে গেলাম, 3টা দিন আল্লাহকে পাওয়ার জন্য চরমনের ময়দানে যাব। আল্লাহ কবুল করেন, বলে আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी।